হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি। তো আমার একটা কাজের জন্য ঘরে একটু কাজের জন্য কোনো রকমই ভিডিও ছাড়তে পারিনি বন্ধুরা। সবাই আমার পাশে থাকবে। আবার একটা নতুন আজকে একটা অন্য রকম ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা অনেক দিন ধরে করা আছে কিন্তু ছাড়ার মতো সময় পাইনি বন্ধুরা। সবাই প্লিজ আমার পাশে থাকবে। এই যে চ্যাঁচড়াপুট সবাই জানো, অনেক সবাই বলতে আমাদের গ্রামের দিকে সবাই জানো যে চ্যাঁচড়াপুট একটা নামকরা জায়গা। বক্স কম্পিটিশন হয় বা সেখানকার মা কালী খুব জাগ্রত। তো মেলায় গেছিলাম, আমাদের বাড়ির কাছেই মেলাটা। গেছিলাম বন্ধুরা, এত লোক ভালো করে না কোনোটাই ভিডিও করতে পেরেছি না ঠাকুরের ভিডিও করতে পেরেছি। দেখতে পাচ্ছ লোকটা দেখো, প্রচুর লোকে লুকানো। কোথাও গিয়ে দাঁড়াতে পারছি না, না আমি বম ফাটানোর কাছে যেতে পারছি, দেখেছো বম কত দূরে ফাটছে, যেতে পারছি না। ভালোভাবে কোনো জিনিসটার কাছেই যেতে পারছি না। তো তাই যাই হোক, মেলায় যখন গেছিলাম টুকটাক ভিডিও করে এসেছি। মেলায় যখন গেছি তাই টুকটাক একটু ভিডিও করে নিয়ে এসেছি। মেশিন রিক্সা যাচ্ছে তাই মনে হয় আওয়াজটা মোবাইলে উঠছে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, এরপর হচ্ছে বন্ধুরা দেখো, বক্স কম্পিটিশন যে কাকে বলে আমাদের এইটা চ্যাঁচড়াপুটে হয়। আর মন্দিরটা তো সত্যিই খুব সুন্দর, পুরো দক্ষিণেশ্বরের মন্দির, মা কালীর মন্দিরের মতো। তত ভালো যদিও না, পুরো কাটিংটা সেরকম। ও মন্দিরটা দেখাবো বন্ধুরা। এবার মেলাটা একটু ঘুরে আগে নিই, তারপরে আর একটা আকর্ষণীয় জিনিস আছে, ক্ষীরভোগ। যে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে বন্ধুরা, যারা দেখেছো, যারা দেখোনি তারা কিন্তু সত্যি খুব অবাক হয়ে যাবে। লোকটা দেখেছো, কোনো জায়গায় লোক, বিশাল বড় একটা জায়গায় মেলাটা হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেই লোক বন্ধুরা। কোথায় যাব, মাঠে যেখানে ঘট উত্তোলন করে এলো সেখানে দেখেছো লোক কীরকম বম ফাটছে। তারপরে গণ্ডি যে কাটানো হচ্ছে, গণ্ডি কাটার কাছে যেতেই পাচ্ছি না, এত পরিমাণে লোক। এবার বাচ্চারা যে খেলাধুলা করছে ওইখানে একটু লোক নেই, কম। তো যাই হোক, প্যান্ডেলটা কি সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা, ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। ওটাই মা কালীর মন্দিরে যাওয়ার জন্য গেট করেছে এরকম ফুল দিয়ে, ঘর উত্তোলন করে যাবে, তারপরে যারা গণ্ডি কেটে মার কাছে যাবে, এরকম। ব্যাস চলে এলাম সবাই। ফুলটা দিয়ে এই দেখো মন্দিরটা দেখাচ্ছি বন্ধুরা, কি সুন্দর দেখো মন্দিরটা, সত্যি খুব ভালো লাগে। তবে বন্ধুরা কোনো দিন যদি এমনি, পুজো তো এখন শেষ, পুজোর বাইরে যদি কোনো দিন যাই আমি সেখানেও একটা ব্লগ ভিডিও করব। খুব সুন্দর মন্দিরটা। এবার আকর্ষণীয় জিনিস হচ্ছে বক্সগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা বুঝতে পারবে কিনা জানি না। এপাশে 16টা সেট, সেপাশে 16টা সেট, এত পরিমাণে বক্স বাজে। আমাদের কতটা দূরত্ব তবুও ঘরে আলমারি, দরজা, সব কিছু এত বাজে আওয়াজ হয়, ধাড়াং ধাড়াং করে। এবার দেখো গণ্ডি কাটানো হচ্ছে, মাটিতে যে গণ্ডিটা কাটানো গণ্ডি কেটে কেটে আসছে, সেটা আমি ভিডিও করতে পারিনি, এত লোক। তাই মন্দিরে যে চারধার ঘুরছে সেই চারিধারটাকে আমি ভিডিও করলাম। তো সবাই আমার পাশে থাকবে বন্ধুরা প্লিজ। অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ তো এত কাজের চাপ। তো আমি কি কাজ করি তো তোমরা জানো, ঘরে সংসারের কাজ, জাল গোনা, এখন আবার একটা মেশিনের একটা নতুন কাজ পেয়েছি, তার জন্য ভিডিও করাটা একদমই আমার পক্ষে খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো তোমরা আমার পাশে থাকবে, তোমরা পাশে থাকলে আমি জানি। তো আজকে ওই জন্য আমি ওই চ্যাঁচড়াপুর যাওয়ার ভিডিওটা ভাবলাম না, আজকে একটু সময় বার করে ভিডিওটা ছেড়েই দিই। আমার বন্ধুরা আর কবে দেখবে, মেলা কবে চলে গেছে, তবুও বন্ধুরা আজকেই ছাড়ছি। আজ 5-6 দিন মেলা হয়ে গেল আর ভিডিও ছাড়ছি আজ, আজকে। যাই হোক, এবার দেখো বন্ধুরা বক্স সেটটা দেখো। এবার এক পাশের আমি সেট দেখিয়েছি, আর এক পাশের সেটের কাছে আমি যেতে পারিনি। এত পরিমাণে বড়, আমি মোবাইলে তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না। এরপর যে এই যে মাঠটা দেখছো, এই মাঠটা পুরো ভর্তি হয়ে সন্ধ্যে 6টা থেকে রাত 10টা অবধি প্রচুর নাচে, প্রচুর জন নাচে, দুপাশে, এপাশেও সেপাশেও।
কমসে কম 500 700 1000 জন নাচে। এই যে মাঠটা, এই যে নিচে এই জমিটা পুরো ভর্তি হয়ে যায় নাচা। সেই নাচার ভিডিও, আজকে পুজোর দিন তো আজকে কেউ নাচবে না, কালকে, কাল থেকে 5 দিন প্রচুর নাচবে। তো নাচার ভিডিও যদি মেলা আসি তাহলে তো দিতে পারবো। আর মেলা তো আসিনি তাই দিতেও পারলাম না। যাই হোক, আমার পাশে সবাই থাকবে। দেখেছো বক্স সেটে আলোটা দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো না যে দিদিভাই এটাতে 16টা শেড আছে। হ্যাঁ বন্ধুরা, বিশাল বড়, কিন্তু তোমাদের হয়তো মোবাইলে ক্যামেরায় ঠিকঠাক বোঝাতে পারছি না। তাছাড়া সেই যে ডিজে আলোগুলো দিয়েছে তো বোঝানো যাচ্ছে না। এবার একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে ক্ষীরিভোগ। দেখছো রাস্তা, এই যে এই যে এটা রাস্তা, এপাশে বক্স বসেছে, এপাশে ক্ষীরিভোগের, দেখো ক্ষীরিভোগের মেলা। তাহলে যেদিকে যাচ্ছি বন্ধুরা লোক, কোনো সাইটে একটা ভালো মানে যে একটু ফাঁকা, একমাত্র ওই যে বাচ্চারা খেলছে ওখানে একটু লোক কম, নাহলে যেখানে যাচ্ছি লোক। যাই হোক, ক্ষীরভোগটা দেখো বন্ধুরা। দেখেছো ক্ষীরিভোগের পুরো একটা 1 বিঘা জায়গার মতো, এরকম লম্বা জায়গা থাকে মন্দিরের পাশে, পুরোটাই ক্ষীরভোগের মেলা বসছে। কত ক্ষীরিভোগ ফোটে, মানে হিসেব নেই, হিসেব করতেও পারবো না, সত্যি সত্যি। টিকটিকিও ঠিক ঠিক বলে দিল, তাই আমিও সত্যি সত্যি বলে দিলাম, প্রচুর প্রচুর লোক হয় বন্ধুরা। এই যে ক্ষীরিভোগটা কত দূর থেকে হচ্ছে আমি তোমাদেরকে ঠিক ক্যামেরায় ধরতে পারছি, বোঝাতে পারছি না। অনেক দূর পর্যন্ত ধোঁয়া, তো এখন উনুন জ্বালানো হচ্ছে, ধোঁয়া তো, তাই বুঝতে পারছো না। বা আমিও মোবাইলে ঠিকঠাক বোঝাতে মানে ক্যামেরাটা হয়তো ঠিকঠাক করতেও পারছি না। প্রচুর প্রচুর ক্ষীরিভোগের কমসে কম 500টা 600টা চুলি হয় ক্ষীরভোগ ফোটানোর জন্য। আর ধোঁয়া তো ধোঁয়া, মানে সব উনানে এক্ষুনি জ্বালিয়েছে তো তাই। আরও গণ্ডি কাটানো চলছে, মন্দিরে ব্যারিকেড করা আছে, ব্যারিকেডের ভেতরে সে পাশে চলছে গণ্ডি কাটানো, এ পাশে চলছে ক্ষীরভোগ। মা কালী সত্যি খুব জাগ্রত, মা কালী তুমি সবার মঙ্গল করো, সবার সবাইকে সুস্থ রাখো, শান্তিতে রাখো, এই কামনা করি বন্ধুরা। আর তোমরা সবাই আমার পাশে থেকো, আমার পাশে থেকে আমার ভিডিও, আমার ব্লগ ভিডিও, শর্ট ভিডিও সবটাই দেখো এবং পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি জানি আমি অনেক দূর যেতে পারবো। তো বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে তো ফলো করবে। আর একটা কথা হচ্ছে, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি।